রাস্তার এবার থেকে টোটোর দাপাদাপি শেষ, আর নয় টোটোর বারবারন্ত। এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো পরিবহন দফতরের তরফে। বিরাট সিদ্ধান্ত, এবার কি হবে টোটো চালকদের? পরিবহন দফতরের তরফে টোটোর দাপাদাপি নিয়ে ঠিক কোন সিদ্ধান্ত নেওয়া হলো দেখুন। সত্যিটা শুনলে চমকে যাবেন। পশ্চিমবঙ্গে দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা। শহর থেকে গ্রাম প্রতিটি কোনায় পৌঁছে গিয়েছে এই ইলেকট্রিক ত্রিচক্র যান। স্বল্প খরচে পরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই টোটোগুলি। তবে এতদিন পর্যন্ত এই যানগুলি ছিল পুরোপুরি নিয়ন্ত্রণহীন, যার ফলে বাড়ছিল বিশৃঙ্খলা, দুর্ঘটনার আশঙ্কা এবং নিরাপত্তায় ঘাটতি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য পরিবহন দফতর। এবার থেকে সমস্ত টোটোর ওপর বসছে নিয়ন্ত্রণের লাগাম। চালকদের লাইসেন্স থেকে শুরু করে রেজিস্ট্রেশন নম্বর সবই হবে বাধ্যতামূলক, অর্থাৎ আর যেমন খুশি চলবে না টোটো, তবে নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে। এতদিন পর্যন্ত বহু টোটো ছিল বেসরকারিভাবে চালিত, যাদের কোনো সরকারি অনুমোদন ছিল না। এবার পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে প্রত্যেকটি টোটোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, যার মাধ্যমে টোটো চালকের পরিচয়, যানটির ধরন, ইঞ্জিনের তথ্য সবকিছুই থাকবে সরকারের ডেটাবেসে নথিভুক্ত। টোটো চালকরা এতদিন কোনো প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এবার চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। যারা নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন না, তাদের টোটো চালাতে দেওয়া হবে না। প্রত্যেকটি টোটোর গায়ে থাকবে সরকারি স্টিকার, যাতে রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির ধরন ও চালকের তথ্য লেখা থাকবে। ফলে যাত্রীরা সহজেই গাড়ি সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং কোনো অভিযোগ জানাতে পারলে তার তদন্ত সহজ হবে। যেসব টোটো রেজিস্ট্রেশন না করে চলবে বা চালকরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন, তাদের বিরুদ্ধে জরিমানা ও যান জব্দের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়ম ভাঙার অভিযোগ প্রমাণিত হলে চালকের লাইসেন্স বাতিলও করা হতে পারে। পরিবহন দফতর জানিয়েছে, ভবিষ্যতে টোটো গাড়িতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম, ডিজিটাল পরিচয়পত্র এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং ও অভিযোগ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রী নিরাপত্তা আরও বাড়বে। রাজ্যের বহু এলাকায় দেখা গিয়েছে নিয়ম না মেনে টোটো চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। একদিকে নিয়ম বহির্ভূত গাড়ি চালানো, অন্যদিকে চালকদের বেপরোয়া মনোভাব। সব মিলিয়ে যাত্রীরা পড়েছিলেন সমস্যায়। শহরে জ্যাম, রাস্তার ধারে বেআইনি স্ট্যান্ড এবং অতিরিক্ত যাত্রী তোলার ঘটনাও বাড়ছিল। সেই সঙ্গে ছিল যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। অনেক ক্ষেত্রে গাড়ি বা চালকের পরিচয় না থাকায় দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে উঠেছিল। এই সমস্ত কারণ মিলিয়ে পরিবহন দফতর এই উদ্যোগ নিয়েছে। পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়ম টোটো চালকদের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং একটি সংগঠিত পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার প্রয়াস। যারা সৎভাবে টোটো চালাচ্ছেন তাদের সাহায্য করাই আমাদের লক্ষ্য। পরিবহন দফতরের এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের পরিবহন ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা। এই নিয়ম চালু হলে টোটোর নিয়ন্ত্রণহীন চলাফেরা যেমন রোধ হবে, তেমনি যাত্রীদের মধ্যে বাড়বে আস্থা ও নিরাপত্তার অনুভব। শহরের গলি থেকে গ্রামের কাঁচা রাস্তা, সবখানি টোটো আজ যাত্রীদের নির্ভরতার প্রতীক। এবার সেই যাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে আইনি স্বীকৃতি, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার পথে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।